আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমার প্রথম ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই আশা করব আমার ব্লগটা পছন্দ করবেন এবং যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এটা ছিল কোরবানি ঈদের আগের দিনে, যেটাকে চাঁদ রাত বলা হয়। তো ওই দিন বিকেলের দিকে আমি আমার হাজব্যান্ড এবং মেয়ের সহ একটু মার্কেটে যাচ্ছিলাম টুকটাক কিছু শপিং করার জন্য। তো যেহেতু কোরবানির ঈদ ছিল এই জন্য একটু ভিড় ছিল, মোটামুটি অনেক গাড়ি ছিল, যার কারণে একটু জ্যাম ছিল। তো আমরা আমাদের বাইকটা একটা জায়গায় পার্ক করে দেন আমরা মার্কেটের ভিতরে চলে গেলাম। তো মার্কেটে ঢুকতে এখানে সামনে কিছু বাচ্চাদের খেলনা ছিল, যেগুলো দেখে আমার মেয়ে রীতিমতো বায়না করছিল তাকে নিয়ে দেওয়ার জন্য। তো ওকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম একটা পাঞ্জাবি শোরুমে। তো আমরা এখানে আসছি আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি নেওয়ার জন্য, কারণ রমজান ঈদে সবাইকেই টুকটাক কেনাকাটা করে দেওয়া হয়েছিল, বাট আমার আব্বু যেহেতু দেশের বাহিরে থাকে আব্বুর জন্য তখন কিছু নেওয়া হয়নি। তো এখন যেহেতু আব্বু এই ঈদে দেশে আসছে, তো যার জন্য আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি নিলাম। এরপর আমরা চলে গেলাম চিকেন তান্দুরি খেতে, কারণ আমাদের মোটামুটি একটু খিদে লেগেছিল। তো আমরা এখানে 2টা চিকেন চাপ এবং লুচি নিয়ে নিলাম। তো এখানের চিকেন চাপগুলো কিন্তু খুবই মজার এবং তাদের যে স্পেশাল সালাডটা থাকে এটা কিন্তু খুব ভালো, এবং এটার জন্য কিন্তু তাদের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। তো আমরা খাওয়া দাওয়া করার পরে বাসার জন্য কিন্তু পার্সেল নিয়ে নিলাম, যেহেতু বাসায় আমার শাশুড়ি ননদ এবং যা আছে তাদের জন্য। তো মার্কেট থেকে বের হয়ে দেখলাম এখানে ভ্যান গাড়ির মধ্যে একটা মামা অনেকগুলো সিরামিকের জিনিস নিয়ে বসেছে। তো আমার কাছে যেহেতু সিরামিকের জিনিস অনেক ভালো লাগে, তো আমি এখান থেকে 3টা মগ নিয়ে নিলাম চা কফি খাওয়ার জন্য। তো এরপর আমরা আরও টুকটাক কিছু শপিং করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি, বাট আমি বাসায় গিয়ে অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো এবার আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। এটা ছিল খিলগাঁও পল্লিমার ওই দিক, এদিকে লাইটিং করা ছিল রোডের মধ্যে, যেহেতু ঈদ ছিল এই জন্য। আর এরকম লাইটিং দেখলে কিন্তু ঈদ ঈদ একটা ভাব ফিল হয় এবং অনেক আমেজ লাগে। তো আমার মেয়েও কিন্তু এরকম লাইটিং দেখে অনেক খুশি হয়েছিল, যার কারণে আমরা এদিকটা একটু বেশিক্ষণ ছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম এবং হাঁটাহাঁটি করছিলাম, কারণ ওইদিকে একটু ঠান্ডা ছিল এবং একটু বাতাস ছিল, যার কারণে ভালো লাগতেছিল অনেক। তো বাসায় চলে আসলাম ওখান থেকে ডিরেক্ট, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল এই জন্য। তো বাসা আসার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কি কি কেনাকাটা করলাম। তো এখানে 3টা ট্রাউজার ছিল, এগুলা সবসময় বাসায় পরার জন্য। তো এগুলো এক্সপোর্ট কোয়ালিটির ছিল, যার কারণে একদম সফট ছিল, বাসায় পরার জন্য আরামদায়ক হবে এই জন্য। তো এইগুলা এখানে 2টা ছিল আমার আব্বুর এবং একটা ছিল আমার হাজবেন্ডের। এরপর শেয়ার করছি আমার মেয়ের জন্য 2টা টি শার্ট নিয়েছিলাম, কারণ যেহেতু অনেক গরম এখন, তো এগুলো পরলে একটু ভালো লাগে, এগুলো পরতে আরাম, যার কারণে 2টা নিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি শেয়ার করছি যে আমার আব্বুর জন্য যে পাঞ্জাবিটা নিয়েছিলাম, তো এই পাঞ্জাবিটা আব্বুর জন্য নেওয়া হয়েছে। আব্বু যেহেতু একটু হোয়াইট কালারের পাঞ্জাবি পরে, যার কারণে আব্বুর জন্য হোয়াইট কালারের পাঞ্জাবি নেওয়া হয়েছে। তো এই ছিল পাঞ্জাবিটা। এরপর আমি যে বললাম যে 3টা সিরামিকের মগ নিয়েছি, সেগুলো শেয়ার করছি। তো এটা ছিল একটা, এটা ছিল একটু হালকা পিঙ্ক টোনের মধ্যে। এরপর ছিল এই কালারটা, এটাও কিন্তু খুব সুন্দর। অ্যান্ড এখানে একটা আমার হাজব্যান্ডের জন্য, একটা আমার জন্য এবং একটা আমার মেয়ের জন্য। তো আমাদেরগুলোতে তো আমরা চা কফি খাবো, আর আমার মেয়ের যে মগটা ওটার মধ্যে ওকে আমি মিল্ক শেক দিতে পারবো তাকে। তো এই ছিল 3টা মগ। এরপর আমি বাসার জন্য একটা পাপোশ নিয়েছিলাম। তো এই ছিল পাপোশটা। তো এই ছিল টুকটাক শপিং, আর এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।